দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভি নিয়মিত আয়োজন খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। ২৩ বছরের দীর্ঘ অপেক্ষা অবশেষে অজিমুল্যকে লাল সবুজের পতাকা উড়ালো টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের রোমাঞ্চকর ইতিহাস গড়ে বিশ্বকে চমকে দিল বাংলাদেশ। অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানান ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও কলে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন সরকার প্রধান। অদম্য লড়াইয়ের প্রশংসা করে জয়ের এই ধারা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় অস্ট্রেলিয়ায় মহাকাব্য রচনা করা দলের খেলোয়াড়দের খোঁজ খবর নেন সরকার প্রধান। বলেন, টাইগারদের বরণে অপেক্ষায় বাংলাদেশের মানুষ। আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় কেবল একটি ম্যাচের জয় নয়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতার এক যুগান্তকারী ঘোষণা। অজদের কোণঠাসা করে এখন সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা। অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে অবিশ্বাস্য স্পিন ভেলকিবাজি দেখালেন মেহেদী হাসান মিরাজ। ডারউইনের স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে তার জাদুকরী 5 উইকেটের উপর ভর করে ঐতিহাসিক এক জয় পেয়েছে টিম টাইগার্স। ডারউইনে তখন কেবল লাল সবুজের গর্জন। কন্ডিশন আর প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন তাদের ডেরায় গিয়ে এভাবে ছুরি ঘোরানো রূপকথার চেয়েও কোনো অংশে কম নয়। আর ডারউইনে এই রূপকথার অন্যতম মহানায়ক মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস যখনই স্বাগতিকরা ঘুরে দাঁড়াতে চেয়েছে, তখনই বল হাতে আঘাত এনেছে মিরাজ। অধিনায়ক প্যাট কামিন্সকে খাবি খাইয়ে যখন সাজঘরের পথ দেখান, তখন ডারউইনের গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের উল্লাস থামানোই ছিল দায়। আর প্যাট কামিন্সের এই উইকেটের হাত ধরেই ডারউইনে লেখা হলো এক মহাকাব্য। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে 1000 রান এবং 100 উইকেটের অন্যতম ডাবল অর্জন করলেন মিরাজ। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি আছে মাত্র 4 জনের। তবে মিরাজের ভেলকিবাজি কেবল রেকর্ডের খতিয়ান তৈরিতেই সীমাবদ্ধ ছিল না। অজি ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করে অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের অন্যতম সেরা 5 উইকেটের মাইলফলক পূর্ণ করেন এই টাইগার অফ স্পিনার। বল হাতে 5 উইকেট নেয়ার আগে ব্যাট হাতেও প্রথম ইনিংসে 65 রানের মূল্যবান এক ইনিংস খেলেছিলেন মিরাজ। আর তার এই অলরাউন্ডার পারফরমেন্সে কুপকাত অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপ। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। আসিয়ান কাপের সুযোগ পেলে খেলতে আগ্রহী জাতীয় দলের হেড কোচ টমাস দুলি। তবে টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। পরিকল্পনা ছিল 4 থেকে 5 সপ্তাহের ক্যাম্প করার, কিন্তু ঘরোয়া লিগের সময়সূচি চূড়ান্ত না হওয়ায় সেরা প্রস্তুতি সম্ভব হচ্ছে না। ডুলির মতে, দেশের মাটিতে 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে সাফের প্রস্তুতিটা আরও ভালো হতো। বাফুফের ভবনে জাতীয় দলের হেড কোচ থমাস ডুলির জন্য দীর্ঘ অপেক্ষা গণমাধ্যম কর্মীদের। প্রায় 6.5 ঘন্টা সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে আসেন ডুলি। বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ ও প্রস্তুতি। সাফের আগে আসিয়ানের মতো বড় টুর্নামেন্ট খেলা নিঃসন্দেহে ভালো প্রস্তুতি বলছেন জাতীয় দলের এই নয়া কোচ। তবে ডুলির মতে এর চেয়ে ভালো প্রস্তুতি হতো ঘরের মাঠে খেলার সুযোগ পেলে, কারণ ঘরের মাঠেই হবে সাফের এবারের আসর। নিজেদের মাঠে জয় পেলে দলের আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে যেত, যা সাফের মতো কঠিন টুর্নামেন্টের আগে গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিতভাবেই ভালো প্রস্তুতি হবে, তবে আরও ভালো প্রস্তুতি হতো যদি আমরা নিজেদের মাঠে দর্শক ও সমর্থকদের সামনে ম্যাচ খেলতে পারতাম। অবশ্য আসিয়ান কাপেও বাংলাদেশের সমর্থকরা দলকে দেখতে আসবে, সেটাও অসাধারণ একটি বিষয়। তবে ডুলির সবচেয়ে বড় চিন্তা খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে। এখনো ঘরোয়া লিগের সূচি চূড়ান্ত করতে পারেনি লিগ কমিটি। টুর্নামেন্টের আগে অন্তত 4 থেকে 5 সপ্তাহ ক্যাম্প করার ইচ্ছা ছিল ডুলির। সেটি সম্ভব না হলে অন্তত পক্ষে 1 সপ্তাহ ক্যাম্প করতে চান তিনি। আমি স্থানীয় খেলোয়াড়দের নিয়ে অন্তত 4 সপ্তাহের ক্যাম্প করতে চাইতাম।
কিন্তু তা সম্ভব নয়। তাই লিগ কত দ্রুত খেলোয়াড়দের ছাড়বে তার উপরেই সব নির্ভর করছে। আশা করি অন্তত 7 দিনের বেশি সময় পাবো। And they haven't even started now with training. That is very difficult. আসিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। র্যাঙ্কিং ও সামর্থ্যে এগিয়ে থাকা এই 3 দলের বিপক্ষে নিজেদের আন্ডারডগ হিসেবেই দেখছেন জুলি। Singapore, Malaysia and Indonesia. এই 3 দল খুব শক্তিশালী, তবে আমাদেরও ভালো কিছু করার সুযোগ থাকবে। আমরা এই টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবেই যাব, আর আন্ডারডগ হওয়াটাও কখনো কখনো চাপমুক্ত হয়ে খেলার সুযোগ I দেয়। have the confidence in the players. আগামী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপের এই আসর। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। খেলার দেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরেই। লিঙ্গ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় সেনাবাহিনী ও নৌবাহিনীর 2 অ্যাথলেট জান্নাত বেগম এবং কবিতা রায়কে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। 2024 সালে 2 অ্যাথলেটের বৈধতা নিয়ে অভিযোগ ওঠার পর বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড পরীক্ষা শুরু করে। বোর্ডের চূড়ান্ত প্রতিবেদনে জান্নাত ও কবিতার শরীরে পুরুষের হরমোন ধরা পড়ে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাদের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বিশ্ব অ্যাথলেটিক্স নির্ধারিত সর্বোচ্চ সীমার চেয়ে যথাক্রমে 8 ও 6.5 গুণ বেশি পাওয়া যায়। তাদের শরীরের রেকর্ডসহ মোট 13টি পদক বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এই পদকগুলো পরবর্তী তালিকায় থাকা অন্য অ্যাথলেটদের মাঝে আইন অনুযায়ী পুনর্বর্ণন করা হবে। স্পেনকে বিশ্বকাপ জেতানো নায়ক ফেরান তোরেস এবার প্যারিসের আঙিনায়। বার্সেলোনা ছেড়ে ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দিয়েছেন এই ফরওয়ার্ড। ক্লাবটির সঙ্গে 2031 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে 26 বছর বয়সী এই তোরেস। বিশ্বকাপে টানা ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, কিন্তু ফাইনালের স্নায়ুচাপের লড়াইয়ে 10 জনের আলবিসেলেস্তেরা স্তব্ধ হয়ে যায় ফেরান তোরেসের এক শটে। 2010 বিশ্বকাপে আন্দ্রেস ইনিয়েস্তার মহাকাব্যিক গোলে প্রথম বিশ্বকাপ জিতেছিল লাল লোহারা। দীর্ঘ 16 বছর পর 2026 বিশ্বকাপের মঞ্চে ফেরান তোরেসের পায়ে ভর করে আবারও বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরে স্পেন। বিশ্বকাপের সেই মহাকাব্যিক গোল আর দলকে চ্যাম্পিয়ন করার মাত্র কয়েক সপ্তাহের মাথায় ফুটবল ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন ফেরান তোরেস। বার্সেলোনা ছেড়ে প্রায় 50 মিলিয়ন ইউরোতে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইতে 2031 সাল পর্যন্ত 5 বছরের চুক্তিতে যোগ দিলেন এ ফরওয়ার্ড। প্যারিসে এসে পৌঁছানো তোরেসকে পিএসজি সতীর্থরা উষ্ণ অভ্যর্থনা জানান। এদিকে স্প্যানিশ এ ফরওয়ার্ড জানালেন পিএসজিতে প্রচুর গোল করতে চান। আমি একজন পরিশ্রমী ফুটবলার, দলের জন্য মাঠে দৌড়াতে ভালোবাসি, কারণ দিন শেষে সতীর্থরাও আপনার জন্য প্রতিদান দেবে। পিএসজি অসাধারণ সব ফুটবলারে ভরা একটি দল। আমি এখানে আরো শিখতে এসেছি এবং আশা করি এই ক্লাবের হয়ে প্রচুর গোল ও অ্যাসিস্ট উপহার দিতে পারবো। ম্যানচেস্টার সিটি এবং বার্সেলোনা ঘুরে প্যারিসে আসা তোরেসকে স্বাগত জানাতে ভুল করেননি পিএসজি মাস্টারমাইন্ড লুইস এনরিকে। জাতীয় দলের সাবেক শিষ্যকে ক্লাব জার্সিতে পেয়ে দারুণ রোমাঞ্চিত এই স্প্যানিশ কোচ। মাঠে আক্রমণ ভাগের যে কোনো পজিশনে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতার কারণেই তোরেসের ওপর পুরো আস্থা রাখছেন লুইস এনরিকে। অবশ্যই আমি খুব খুশি। আমার মনে হয় আমাদের দল আরো শক্তিশালী হলো। ফেরান আন্তর্জাতিক মানের একজন ফুটবলার, যাকে আমি খুব ভালোভাবে চিনি। আমাদের চাহিদা এবং কৌশলের সঙ্গে সে দারুণভাবেই মানানসই, কারণ আক্রমণের যে কোনো পজিশনে খেলার মতো দারুণ দক্ষতা তার রয়েছে। গেল মৌসুমে বার্সেলোনাকে লা লিগা ট্রফি ধরে রাখার লড়াইয়ে 49 ম্যাচে 21 গোল আর 3 অ্যাসিস্ট করা এই ফরওয়ার্ড পিএসজিতে পড়বেন 9 নম্বর জার্সি। স্পেন জাতীয় দলের সাবেক গুরু লুইস এনরিকের অধীনে আবারও নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত বিশ্বকাপ জয়ের নায়ক ফেরান তোরেস। প্যারিসের নতুন জার্সিতে এবার স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মেজর লিগ সকারে হতাশার রাত পূরণ করলো ইন্টার মায়ামি। মেসির পেনাল্টি মিসের রাতে মেজর লিগ সকারে নাশভিল এসিসির কাছে 4-1 গোলের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা 3 ম্যাচ হারল ইন্টার মায়ামি। এ নিয়ে পেনাল্টি মিসের হ্যাট্রিক করলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে 2টি পেনাল্টি মিস করেছিলেন, একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে, অন্যটি শেষ 16 মিশরের বিপক্ষে। এরপর হানি মুখতারের জোড়া গোল ও স্যাম স্যারিজের গোলে 4-1 ব্যবধানের জয় নিশ্চিত করে ন্যাশভিল। এই হারের শীর্ষে থাকা ন্যাশভিল এসসি থেকে ইন্টার মায়ামির দূরত্ব আরও বাড়ল। মেহজাবিন হোসেন,
স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। লিভারপুলের বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের একটি বিনিয়োগকারী জোট। প্রায় 30% অংশীদারিত্ব কিনতে ব্যয় হতে পারে 1.65 বিলিয়ন পাউন্ড। তবে এতে ক্লাবটির নিয়ন্ত্রণ থাকছে বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপের এএসজির হাতেই। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুলে আসছে নতুন বিনিয়োগ। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের নেতৃত্বে একটি বিনিয়োগকারী জোট কিনতে যাচ্ছে ক্লাবটির সংখ্যালঘু অংশীদারিত্ব। 1892 হোল্ডিং নামের সংস্থাটির সঙ্গে লিভারপুলের কিছু মালিকানা বিক্রির চূড়ান্ত চুক্তির কথা জানিয়েছেন ক্লাবটির মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। সংস্থাটিতে রয়েছেন অমিত ভাটিয়া, মিত্তল ফ্যামিলি ট্রাস্ট, K5 স্পোর্টস, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এডুয়ার্দো সেভেরিন ও তার স্ত্রী অ্যালেন সেভেরিনের পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইই ক্যাপিটাল। এই বিনিয়োগে K5 স্পোর্টসের প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকবেন জেফ বেজোস। চুক্তি সম্পন্ন হলে কোনো পেশাদার ক্রীড়া ক্লাবে এটি হবে তার প্রথম বিনিয়োগ। তবে বিনিয়োগ করলেও লিভারপুলের পরিচালনা পর্ষদে থাকছেন না তিনি। এফএসজি চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ না করলেও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় প্রায় 30% অংশীদারিত্ব কিনতে বিনিয়োগ করা হবে 1.56 বিলিয়ন পাউন্ড। এর ফলে লিভারপুলের মোট মূল্য দাঁড়াতে পারে 5.5 বিলিয়ন পাউন্ড। চুক্তি সম্পন্ন হলে লিভারপুলের সহসভাপতি হবেন অমিত ভাটিয়া। সম্প্রসারিত পরিচালনা পরিষদে যোগ দেবেন K5 স্পোর্টসের প্রতিষ্ঠাতা ব্রায়ান বম ও অ্যালেন সেভেরিন। এর আগে কুইন পার্ক রেজার্সের চেয়ারম্যান ও শেয়ার হোল্ডার ছিলেন ভাটিয়া। 2010 সালে মাত্র 30 কোটি পাউন্ডে লিভারপুল কিনেছিল এফএসজি। নতুন বিনিয়োগের পরও ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা ও পরিচালনার দায়িত্বটা থাকছে এই সংস্থাটির হাতেই। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ।